বিষ্ণু রয় একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখার জন্য। তো আমি বিল্ডিং বিষয়ে সম্পূর্ণ আপনাদের ধারণা দিয়ে থাকি। হ্যালো গাইস, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি বাড়ির প্রাচীরের ফ্রন্টে বা সম্মুখে যে কেচি গেটটি থাকে আমাদের নিরাপত্তার স্বার্থে। আমি পূর্বে একটা আমাদের আপলোড করা হয়েছে যেই গেটটি স্টিলের একটি গেটের মডেল আমি অটোক্যাডে দেখানো হয়েছে। তো আজকে আরেকটি কেচি গেট নিয়ে আমি আপনাদের কাছে আসলাম। তো কেচি গেটটি হচ্ছে আপনারা অবশ্যই সরকারি পলিটেকনিকগুলোতে এই কেচি গেটটা দেখতে পাবেন। তো আমি তেমনই এই কেচি গেট শুধু যে শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো অফিসেই ব্যবহার করা হয় তা না, এই বাসা বাড়িতেও এই কেচি গেটটি নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয়। তো চলুন তাহলে আমি অটোক্যাডে আপনাদের দেখাবো এই মডেলটি। তো প্রথমে আমরা একটা লাইন নেব, লাইনে আমরা 9 ফিট 10 নেব এবং নিচে 7 ফিট নেব এবং এপাশেও 9 ফিট 10 হবে এবং উপরে আমাদের 7 ফিট হবে। এরপরে আমরা ওসোনাপ করব। ওসোনাপের ও ইন্টার শর্টকাট কমান্ড 2 ইঞ্চি দেব। চতুর্দিকে আমরা 2 নিলাম। এবার আবার ওসোনাপ করব। ওসোনাপ করে আমরা 1 নেব। আমরা 1 করেও নিতে পারতাম, কিন্তু বোঝানোর স্বার্থে আমি আপনাদের একবার 2 নিলাম, তারপরে 1 নিলাম। ওকে, এগুলো আমরা ট্রিম করব। আসলে ট্রিমের শর্টকাট কমান্ড হচ্ছে টি ডবল এন্টার। আপনি ট্রিম আর ডবল এন্টার। আসলে অটোক্যাডে যেসব শর্ট কমান্ড দেখানো হয়েছে, শর্ট কমান্ড বলতে আমরা যেটা বুঝি যে আমরা কিছু ওয়ার্ড প্রেস করলে আমরা সেটা কমান্ড ধরতে পারবো। তো আমার যে অটোক্যাড ইনস্টলের পরে যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে টুলবার নিয়ে। টুলবারে সব দেখানো হয়েছিল যে কিভাবে শর্টকাট কমান্ড আমরা ব্যবহার করতে পারবো। আর এই অটোক্যাডে ভার্সনে যে কোনো ভার্সনেই যে কয়েকটি কমান্ড ব্যবহার শিখলেই হয়ে যায়। লাইন, এক্সট্রুড লাইন, পলি লাইন, এরেস, ট্রিম, এক্সট্রুড। ওকে, আমাদের ট্রিম হয়ে গেছে। এবার আমরা আবার লাইন নেব। লাইন নিয়ে এই মিড পয়েন্ট থেকে আমরা ধরবো এই পাশে, আমরা এই পয়েন্ট থেকে এই পাশে নেব। এ পাশে আমরা 4 ফিট 7 নেব। দুই পাশে 4 ফিট 7 নেব। আমরা 4 ফিট 7 করে নেব। আমরা এরপরে এখানে দেখব যে মিড পয়েন্ট কোথায় আছে। অবশ্যই মিড পয়েন্ট পাবো। মিড পয়েন্টে ক্লিক করলে মিড পয়েন্টে ক্লিক করলাম। ওকে, মিড পয়েন্ট ক্লিক হয়ে গেল। এরপর আমরা এই পাশ থেকে 4 ফিট 7 নেব। ওকে, 4 ফিট 7 আমাদের হয়ে গেল। এখন আপনারা দেখেন যে আমরা মিটে গেছে। এবং মাঝখানেরটা আমরা তুলে দিতে পারি আমরা। হ্যাঁ, কারণ আপনি যদি 4 ফিট 7 4 ফিট 7 নিতেন তাও সমস্যা ছিল না, তাহলে আমাদের এটা অতিরিক্ত নেওয়া লাগতো না। ওকে, এবার আমরা এটাকে ওসন আপ করব। তার আগে আমরা এপাশে একটা ট্রিম করে নেই, কারণ এটাকে আমরা এই পাশে একটা নির্দিষ্ট দূরত্বে নেব। এটা অবশ্যই 10 নেব। এটা অবশ্যই 10 নেওয়া হবে। ওসন আপ 10 নেব। 10 নেব। আমরা বারবার যেন এই কমান্ডটাকে ধরে যেন না করা হয়, তার জন্য আমরা কি করব, আমরা প্রেস করলাম। প্রেস করলে আমাদের বারবার ইন্টারফেস করলে হয়ে যাবে। এটা আমরা ট্রিম করে নিই। নিচেরটা আমরা ট্রিম করে নিই। ওকে, এপাশে আমরা 10 করে নেব। 10 নেব।
আবার প্রেস করব। অবজেক্টটাকে সিলেক্ট করার পরে যখন আমরা প্রেস করব, ডান, আমাদের আর বারবার প্রেস করা লাগবে না। ওকে, এখন আমরা উপরেরটা আমরা ভিতরে আমরা 8 নিব, 8 ইঞ্চি করে নিব ভিতরে। এটা 8 নিলাম, তারপরটা আমরা আবার 6 নেব, এটা মনে রাখবেন অবশ্যই। 6 নিলাম। এখানে আমরা এখন কেচিটা তৈরি করব। আমরা এটা ক্রসগুলো দেব, প্রতিটা ক্রস দেব। আসলে অটোকেটে অনেক ভিডিও আপলোড করা হয়েছে অলরেডি, আপনারা পেজ সেটআপ, ইনস্টল, টুলবার এবং সিঁড়ি সম্পর্কে দেখানো হয়েছে। সিঁড়ি সেকশন এবং প্ল্যান দুটোই আলাদা আলাদাভাবে ভিডিও আপলোড করা হয়েছে অলরেডি, আপনারা দেখে নিতে পারেন। এবং শুধু অটোক্যাডেই না, আমি 3D Max অনেক দিন থেকে আপলোড করছি না, দেখাবো। এরপরে আমি 3D Maxে আরও নতুন কিছু আপনাদের যে কমান্ডগুলো জানলে আপনারা কাজ করতে পারবেন। তো আমাদের এটা ক্রস আমরা দিয়ে দিলাম। এবার আমরা লাইন নেব। এখানে লাইন নেওয়ার পরে আমরা 1 ফিট 2 নিলাম। 1 ফিট 2 নিয়ে আমরা এখানে একটা লাইন টানবো, 1 ফিট 2 লাইন টানবো। এটাকে আমরা ইরেজ করে নিলাম, 2 নেব, এন্টার। আমরা এন্টার চাপবো, তাহলে বারবার আর নেওয়া লাগবে না। ওকে, এবং বিপরীত পাশটাও আমরা সেমভাবে নিব। এখানেও আমরা প্রথমে আমরা ওসন আপ করব। ওসন আপ করার পরে আমরা সেখানে 8 নেব, তারপরে 6 নেব, তারপরে আমরা 6 নিলাম। ওকে, এটা তো আমরা ক্রস চিহ্ন দেব, প্রতিটাতে ক্রস চিহ্ন দেব। আসলে আমি যেটা বলছিলাম যে আপনাদের 3D Max সম্পর্কে আমি আরও ভিডিও দেখাবো আপনাদের। 3D Maxে যে এগুলো জানলে আপনার বলা যায় যে শুধু আপনার এক্সটেরিয়র ইন্টেরিয়রের যে সমস্যাগুলো সলভ হবে, বা আপনি যে সমস্যাগুলোতে পড়তে লাগবে না, সেই সমস্যাগুলো সলভ হবে। এই জন্য 3D Maxের এই ছোটোখাটো বিষয়গুলো, কমান্ডগুলো দেখানো হয়। আসলে সেটা তো বিশদ একটা বিষয়। ওকে, আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, এই বরাবর আমরা লাইন টানবো। দেখতেছেন যে আমরা এই পাশের বরাবর আমরা যদি লাইন টানে, হুবহু এটাকে আমরা প্রেস করলাম। প্রেস করে আমরা 1 ফিট 2 নিব, প্রেস করলাম, তাহলে আমাদের ওকে। আমরা এবার ক্রস যেগুলো দিলাম সেগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা বসায় দেব। তাহলে আমাদের কি, আমরা কোথায় বসাবো? এই যে আমরা 1 ফিট 2 নিলাম, যে লাইনটি নিলাম সেই লাইনে বসাবো মাঝখানে। এটা নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ওই যে 8, 6 এটা নেওয়া লাগলো না, আমাদের একবারেই আমরা 1 ফিট 2 নিলেই সেটার জায়গাটাতে চলে যাচ্ছে। এবং সবার শেষে একটা অবশ্যই রাখবো, তাহলে আমাদের অনেক সময় কম লাগবে। আমরা সেমভাবে এই পাশেরটাও করব। এই পাশেরটাও আমরা কপি করব, কপি করে বসায় দেব। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলাকে উঠাই দেব। এই লাইনগুলোকে আমরা উঠাই দিই, তাহলে বোঝা যাবে যে সেটা একটা কেচি গেট মনে হচ্ছে। আসলে এই গেটটা হুবহু আপনাদের কেচি গেট, পলিটেকনিকের কেচি গেটটির মতোই দেখতে লাগবে। হ্যাঁ, আপনি আপনার ক্লায়েন্টকে সামনে যদি প্রাচীর ওয়াল দেন, তাহলে
না, আমি যেটা বললাম যে ফ্রন্টে যে আপনাদের সিঁড়ির কাছে যে এটা দিতে পারেন। আমরা হাতলটাও তৈরি করে নেব, হাতল তৈরি করলে ওকে। এবার আমরা এখানে একটা সার্কেল নিলাম, সি এন্টার, সার্কেলের মাঝখানে একটা ট্রিম করে দিলাম, ভেতরে 2 নেব, ভেতরে 2 বেশি হয়ে যাচ্ছে কারণ এরপরে আপনারা দেখবেন যে উপরে আমাদের একটা মানে অর্ধবৃত্তাকার থাকে। প্রতিটি পলিটেকনিকে একই রকম, যেহেতু প্রতিটি বাংলাদেশের প্রতিটি পলিটেকনিকেই একই রকম, যেগুলো 2008 সালে থেকে চলছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে অর্ধবৃত্ত নেব, একটা অর্ধবৃত্ত দিব। অর্ধবৃত্ত অলরেডি হয়ে গেছে, এটাকে ট্রিম করব, TR ডবল এন্টার, এবং এটাকে আমরা ওশন আপ করব। অবজেক্টটাকে সিলেক্ট করলাম, ওশন আপ করব, 2 দিব, এবং এটাকে আমরা ধরে আমরা এই মিড পয়েন্টে বসায় দেব। আমাদের মিড পয়েন্টে বসায় দিলাম, এটারও মিড পয়েন্টে এখানে বসায় দেব। ওকে, এবার এখানে লাইন নেব আমরা, এখানে মিড পয়েন্ট থেকে আমরা যদি লাইন নেই, এবার করে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, ওশন আপ করলাম, 2 নিলাম, অবজেক্টটাকে কপি করলাম, কপি করে আমরা এটা বসাবো নির্দিষ্ট দূরত্বে। নির্দিষ্ট দূরত্বে বসালে আমাদের আসলে এই গেটটি দেখতে হুবহু স্যাম ওরকমই যেহেতু হচ্ছে, সমস্যা নেই। আমরা এবার ট্রিম করব, এটাকে আমরা ট্রিম করে নেব, সম্পূর্ণটাকে ট্রিম করে নিলাম, পরিষ্কার করে নেব। তো ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কেচি গেট পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।